ড্রামার শুরুতে ফিমেল লিড আর মেইন লিড তাদের দুজনকে একে অপরের সাথে রোম্যান্স করা অবস্থায় দেখানো হয়। তবে তারা দুজনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না, এখানে শুধু তো ভুল করে একে অপরের সাথে রোম্যান্স করছে আর নাইট স্পেন্ড করে নেয়। কিন্তু রোম্যান্স করা শেষ হওয়ার পর যখন কিউ সবকিছু প্রথম থেকে মনে করতে থাকে, তখন আমরা কিউর সম্পর্কে জানতে পারি। একটু আগে কিউয়ের তার বয়ফ্রেন্ড বলতে গেলে ফিয়ন্সির সাথে ঝগড়া হয়েছে, যার কারণে ও তো নিজের মাথা ঠান্ডা করার জন্য এখানে এসেছিল অন্য কোনো ছেলের সাথে সময় কাটাতে। কিন্তু ভাবতেও পারেনি ও যে ছেলেটার সাথে এখানে এসে রোম্যান্স করেছে, পরে জানতে পারবে ওই ছেলেটা আসলে তারই ফিয়ন্সির কাজিন ব্রাদার। এই জন্য কিউয়ের এখানে অনেকটাই বেশি গিল্টি ফিল হচ্ছে, এইটা তার করা একদমই ঠিক হয়নি। আর আমরা এটাও জানতে পারি কিউয়ের ড্যাড এখন জেলে রয়েছে, যার কারণে কিউয়ের ফিয়ন্সি মানে জন কিউকে আর একদমই পাত্তাই দিচ্ছে না। এরপরে আমরা হুয়ানকে দেখতে পাই, সেই হচ্ছে ড্রামার মেন লিড। তো এখানে হুয়ানের ফ্রেন্ড হুয়ানকে বলে, তুই কি জানিস একটু আগে তুই যে মেয়েটার সাথে রুমে রোম্যান্স করলিস সেই মেয়েটা আসলে কে? মেয়েটার আইডেন্টি জানার পর তোর তো পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কিন্তু এখানে হুয়ান বলে, আমি জানি ওই মেয়েটাকে। ফ্রেন্ড অবাক হয়ে বলে, এর মানে তুই ওর আইডেন্টি জানার পরে ওর সাথে রোম্যান্স করেছিস? আরে ওই মেয়েটাই তো জনের ফিয়ন্সি, আর তুই কিনা এটা জানার পরে ওর সাথে রোম্যান্স করছিস? তুই এটা কিভাবে করতে পারিস? হুয়ান বলে, এতে আমার কোনো কিছু যায় আসে না। ফ্রেন্ড বলে, এর মানে কি তুই ওই মেয়েটাকে নিজের করে পেতে চাচ্ছিস নাকি এরকম কিছু? হুয়ান বলে, এটা তো তুই পরেই দেখতে পারবি, আপাতত আমি কোনো কিছুই বলবো না। এরপরে আমরা কিউকে তার বাড়িতে দেখি। এখানে কিউয়ের একজন বেস্ট ফ্রেন্ড কিউকে কল করে, তারা দুজনে একে অপরের সাথে কথা বলছে। আর বেস্ট ফ্রেন্ড তো জানেই না কিউ কার সাথে কাল রাতে নাইট স্পেন্ড করে এসেছে। কথা বলা শেষ করে কিউ এখানে যে হুয়ানের সাথে ও রাতে রোম্যান্স করেছে ওই সুইট মোমেন্টের কথাটা মনে করে। এর সাথে ও তো রাতে ভালো করে ঘুমাতেও পারে না, খারাপ একটি স্বপ্ন দেখে যেখানে ওর ড্যাডকে পুলিশরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর এইসব কিছু হয়েছে জন ফ্যামিলির জন্য। আর ড্যাডকে যখন অ্যারেস্ট করা হয় তখন কিউয়ের ফ্যামিলি সম্পর্কে অনেক বাজে বাজে কথাই বাকি সবাই বলে। এর সাথে এটাও ভাবে ও তো এখন হুয়ানের সাথে রোম্যান্স করেছে। জন যখন এটা জানতে পারবে তখন তো আরো বেশি বড় ঝামেলা হবে। পরের দিন কিউয়ের ঘুম ভাঙে তার ছোট ভাইয়ের কলে, যেখানে ছোট ভাই তো একটু ভয়ে ভয়ে বলছে, সিস্টার আমি এখন একটি বিপদে রয়েছি, তুমি কি এখানে আসতে পারবে আমাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য? আসলে আমি কারোর সাথে ফাইট করেছি, যার কারণে আমাকে এখন পুলিশ স্টেশনে বসে থাকতে হচ্ছে। কিউ বলে, ঠিক আছে তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আছি। আর এদিকে আমরা পুলিশ স্টেশনের সিন দেখতে পাই, আসলে কিউর ছোট ভাই অন্য কারোর সাথে নয় বরং জনের সাথেই ফাইট করেছে। আসলে জন বাইরে সবার সামনে এখন কিউকে অনেক বেশি অপমান করে। আজও হয়তো ও বাকিদের কাছে কিউয়ের নামে অনেক বাজে বাজে কথা বলছিল, যে কিউদের ফ্যামিলি এখন একদমই আগের মতন রিচ নেই, তাহলে কিউ কিভাবে তার সাথে এতটা বেশি অ্যাটিটিউডে নিয়ে থাকতে পারে, এটা তার সহ্য হয় না। আর নিজের সিস্টারের নামের বদনাম তো কোনো ভাই সহ্য করবে না, তাই হয়তো জনের উপরে হাত তুলেছে। তাই দুজনে এখন পুলিশ স্টেশনে বসে রয়েছে। একটু পরে এখানে কিউ আসে। কিউ জনের সাথে কথা বলে জনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু দেখা যায় এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে জন তো এখানে অনেক বড় একটি ঝামেলা তৈরি করেছে। মানে জন বাইরে একজন লয়ারকেও হায়ার করে নিয়ে এসেছে, যে কিনা জনের হয়ে এখানে কেস লড়বে। মানে ভাবো, ছোটখাটো মারামারির জন্য ও এখানে একদম পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। এখন লয়ারের সাথে কথা বলার জন্য কেউ ওখান থেকে বাইরে আসে, আমরা কারের ভিতরে হুয়ানকে দেখি। লয়ার অন্য কেউ না, হুয়ান নিজে। কেউ তার সাথে কথা বলার জন্য কারে উঠে পড়ে। হুয়ান এখানে কোনো কিছু না বলে প্রথমে একটি মেডিসিন বের করে কিউকে দেখায় আর বলে, এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। কাল রাতে তোমার যেখানে যেখানে আঘাত পেয়েছো বা তোমার ক্ষতি হয়েছে ওখানে তুমি এটা লাগাতে পারো। কিউ হুয়ানকে বলে, এই ফাইট বেশি বড় ছিল না, তাই তোমার তো এখানে আসার কোনো দরকার নেই, আর আমি তোমাকে বলছি তুমি এই কেসটা উঠিয়ে নাও। কিন্তু হুয়ান প্রথমে কেসটা একদমই ওঠাতে চায় না, কারণ জনকে এমনটি করতে মানা করেছে। আর লয়ার ও হিসেবে ও তো এখানে নিজের ক্লায়েন্টেরই কথা শুনবে। কিন্তু এরপরেও কিউ এখানে হুয়ানকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। এতবার রিকোয়েস্ট করার কারণে এখানে হুয়ান বলে, ঠিক আছে এবার আমি তোমাকে সাহায্য করছি আর এই কেসটা আমি উঠিয়ে নেব। কিন্তু কিউ আবার মনে মনে এটাও ভাবে যে হুয়ানের সাথে ওর সেরকম কোনো সম্পর্ক নেই, তাহলে হুয়ান ওকে সাহায্য কেন করছে? এর পরবর্তীতে হুয়ান হয়তো ওর কাছ থেকে বড় কিছু নেবে। যাই হোক, বাকি কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে যায়। এরপর যখন কিউ তার ব্রাদারকে নিয়ে ওখান থেকে বাইরে আসে, দেখতে পায় হুয়ান এখনও তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এখানেই অপেক্ষা করছে কিউ কখন বাইরে আসবে। আর অ্যাসিস্ট্যান্ট এখানে কিউ আর কিউ এর ব্রাদারকে বলে, বস চাই আপনারা দুজনে বসের কারে উঠে পড়ুন, কারণ বস আপনাদের দুজনকে
লিফট দেবে। কেউ আর কোনো কিছু বলে না, তারা দুজনে চুপচাপ কারে উঠে পড়ে। তো আমরা পুরো রাস্তায় দেখতে পাই হুয়ান আর কিউ একে অপরের সাথে কথাই বলছে না, চুপচাপ বসে রয়েছে। কিন্তু কিউয়ের ব্রাদার একদমই চুপ করে থাকে না, পুরো রাস্তা অনেক বেশি বক বক করতে থাকে। একটু পরে ব্রাদারকে তার স্কুলে ড্রপ করে দেওয়া হয়, আর ওখান থেকে কিউ সোজা চলে আসে জনের ফ্যামিলিতে। তার পিছু পিছু কিন্তু হুয়ানও এখানে এসেছে। এখানে আসার পর বাইরে আমরা জনের মমকে দেখি। ভিতরে ঢোকার জন্য কিউকে প্রথমে বলে তোমাকে এই আগুনের উপর দিয়ে হেঁটে ভিতরে আসতে হবে, তাহলে তোমার ভিতরে থাকা সব অশুভ শক্তিগুলো এখানে পুড়ে ছাই হবে আর আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হবে না। কিন্তু কিউ উল্টো ওই আগুন তার পা দিয়ে এখানে ফেলে দেয় আর বলে আমার কাছে হারানোর জন্য কোনো কিছু নেই, তাই আমার তো একদমই ভয় লাগছে না। বরং আপনাদের ভয় করা উচিত যে আমি ভিতরে যাচ্ছি, এতে করে আপনাদের ফ্যামিলির ক্ষতি হবে। মম আর ওকে কোনো কিছু বলতে পারে না, কেউ ভিতরে চলে আসে। একটু পরে হুয়ান নিজেও ভিতরে আসে। আসলে ও এখানে প্রথমেই ভালো করে এটা বুঝতে পেরেছে এখানে ফ্যামিলি সবাই আজ ভালো মতন কিউকে ইনসাল্ট করবে, তাই নিজেই কিউয়ের পাশে বসে পড়ে যাতে করে কিউকে বাকিদের হাত থেকে প্রোটেক্ট করতে পারে। তো কিউ বুঝতে পারে না হুয়ান এখানে ওর পাশে কেন বসেছে। যাই হোক, হুয়ানও যেহেতু এই ফ্যামিলিরই একজন, তাই কিউ আর ওকে কোনো কিছু বলে না। একটু পরে জনের মম ভিতরে আসে, বাট আসার পরে যখন হুয়ানকে দেখতে পায় কিউয়ের পাশে, একটু ভয় পায় আর এখানে তো বাহানা দিচ্ছিল যাতে করে হুয়ানকে এখান থেকে বের করে দিতে পারে। আর এরপরে তো ভালো করে কিউকে ইনসাল্ট করবে, বাট কোনো লাভ হয় না, হুয়ানকে এখান থেকে তাড়াতে পারে না। তাই তো হুয়ানের সামনে কিউকে ইনসাল্ট করছিল কিউয়ের ফ্যামিলি নিয়ে, কিউয়ের ড্যাডের কথা বলে, মমের কথা বলে। তবে কিউ বেশি একটা সহ্য করে না, ও এখানে উল্টো জ্বরের মমকে ভালো করে শিক্ষা দেয় আর চুপচাপ ওখান থেকে বাইরে বের হয়ে আসে, যেখানে আবারও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন, আমরা আপনাকে বাড়িতে ড্রপ করে দেব। কিউ বল এর কোনো দরকার নেই, সে এখন একাই ফিরে যেতে পারবে। এরপরে আমরা কিউকে তার হসপিটালে দেখি, তো আমরা জানতে পারি কিউ আসলে একজন ডক্টর আর ও নিজের কাজ কিন্তু অনেক বেশি ভালোভাবে করে থাকে। হসপিটালে আমরা কিউয়ের বেস্টিকেও দেখি, তারা দুজনে একই হসপিটালে কাজ করে, যার কারণে ওদের দুজনের ভিতরে ফ্রেন্ডশিপটাও অনেক বেশি ভালো। কিউয়ের কানে হঠাৎ করে একটি খবর আসে, তাদের হসপিটালে আজ তো একজন ফেমাস লয়ার এসেছে, যে কিনা দেখতে অনেক বেশি হ্যান্ডসাম আর হট। সে অন্য কেউ না, হুয়ান। হুয়ান হয়তো বা এখানে তার কোনো ক্লায়েন্টের জন্য এসেছিল। তো একটু পরে আবার অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট কিউকে বলে কিউ যেন এক্ষুনি হসপিটালের বাইরে আসে আর তার সাথে দেখা করে। তো কিউ যখন পরে বাইরে আসে, এখানে অ্যাসিস্ট্যান্ট বলে তাকে এখন তাড়াতাড়ি করে হুয়ানের ট্রিটমেন্ট করতে বলে। কিউ আর কোনো কিছু জিজ্ঞাসা না করে কারে উঠে পড়ে, আর এখানে হুয়ানের আঘাত পাওয়ার জায়গা দিয়েছিল, আঘাতটা অনেক বেশি গভীর। কেউ মেডিসিন লাগিয়ে দেয়, এর সাথে ব্যান্ডেজ করে দেয় আর জিজ্ঞাসা করে হুয়ানকে যে এত বেশি আঘাত পেয়েছে তাহলে হুয়ান হসপিটালে কেন ভর্তি হয়ে যাচ্ছে না, ওর এটার জন্য ভালোভাবে ট্রিটমেন্টই নেওয়ার প্রয়োজন রয়েছে। হুয়ান বলে আমি চাইলেও এখন হসপিটালে ভর্তি হতে পারবো না, কারণ বাইরে যদি এই নিউজটা একবার ছড়িয়ে পড়ে যে আমার মতন একজন ফেমাস লয়ার এখন হসপিটালে ভর্তি রয়েছে, তাহলে তো আমাদের কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। আর যারা কিনা আমাকে এখন পর্যন্ত হারাতে পারেনি, তারা এই সুযোগটার বড় একটি ফায়দা উঠাবে, তাই আমি হসপিটালে ভর্তি হতে পারবো না। কেউ বলে সে বুঝতে পেরেছে, এইটা বলে ভিতরে চলে আসে। তো তখনই ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে হসপিটালে আরও একটি বড় প্রবলেম হয়েছে, আর এই প্রবলেমটা কিউয়ের। হসপিটালে একটি কেসে কিউকে ফাঁসিয়ে দেওয়া হয়, আর এটা কিউ আর কিউয়ের ফ্রেন্ড ভালো করে জানে অন্য কেউ করেছে, আর ওই মেয়েটা রিস ফ্যামিলি থেকে হওয়ার কারণে ওর সব দোষগুলো এখানে কিউয়ের উপরে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড কিউকে সাপোর্ট করতে চায়, কিন্তু কেউ তাদের কোনো কথা শোনে না। তাই তো ওরা দুজনে রাতে ক্লাবে চলে আসে এনজয় করতে, একে অপরের সাথে বসে ড্রিঙ্ক করছে। একটু পরে ওদের আরও একজন ফ্রেন্ড এসে জয়েন করে, তারা তিনজনে একসাথে ড্রিঙ্ক করে। এরপরে যখন কিউ বাইরে আসে, তখন একটা ছেলে এখানে কিউকে লাইটার দেওয়ার বাহানায় আসে আর কিউকে বলে কিউ এত বেশি লাফালাফি যেন না করে, যদি এরকমই চলতে থাকে তাহলে কিউয়ের পরিণতিও কিন্তু তার ড্যাডের মতন হবে। ছেলেটার কথায় কিউ একদমই ভয় পায় না। আর এই সময় এখানে হুয়ান আসে, যার কারণে মাস্ক পরে থাকা ছেলেটা এখান থেকে উধাও হয়ে যায়। হুয়ান কিউয়ের সাথে কথা বলার চেষ্টা করে, সাথে এটাও জিজ্ঞাসা করে কিউকে কোনো কিছু নিয়ে এখন ঝামেলার মধ্যে রয়েছে, কিন্তু কিউ ওকে কোনো কিছু বলে না, চলে যায়। এখানে অ্যাসিস্ট্যান্ট তখন বলে বস আপনার কি এখানে ওই মেয়েটাকে পটানোর কোনো ইচ্ছা রয়েছে, আমার তো এমনটি মনে হচ্ছে। হুয়ান বলে আমার সাথে থেকে থেকে তুমি একটুও চালাক হতে পারোনি, এখন আমার ইচ্ছা তুমি বুঝতেই পারছো না। আমি ওই মেয়েটাকে এখানে পটানোর চেষ্টা করছি না, বরং আমি তোকে বিয়ে করারই চেষ্টা করব। কেউ বাড়িতে ফিরে আসে, যেখানে ওই ছেলেটার বলার কথা ওর বারবার মনে পড়েছে। তো এখানে ফ্রেন্ডের সাথে ফোনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। পরের সিনে আমরা দেখি
হুয়ানকে। তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল কিউয়ের সম্পর্কে খোঁজ খবর বের করতে, তো অ্যাসিস্ট্যান্ট সবকিছু নিয়ে এসে এখানে দেয় হুয়ানের হাতে। হুয়ান এখানে কিউয়ের ড্যাডের সম্পর্কে জানতে পারে, আর যখন এটাও জানে কিউয়ের ড্যাড এখন জেলে রয়েছে, তো কি কারণে জেলে গিয়েছে ওইগুলোর ফাইল দেখছিল। আর হুয়ান যেহেতু একজন লয়ার, তাই এখানে এইসব ফাইলগুলো দেখার পর ভালো করে বুঝতে পারে কিউয়ের ড্যাডকে আসলে কি কাজের জন্য ফাঁসানো হয়েছে আর এর পেছনে কাদের ফ্যামিলি রয়েছে। হুয়ান বলে, এখন আমি বুঝতে পেরেছি আসলে কিউ জনকেই কেন বিয়ে করতে চাচ্ছিল। পরের দিন সকালে কিউকে দেখানো হয়। ঘুম ভাঙে তার মমের একটি কল আসায়। মম বলে, তাড়াতাড়ি বাড়িতে আসো, দেখো কত বড় সর্বনাশ হয়েছে। আসলে কয়েকজন গুন্ডারা ওদের বাড়িতে ঢুকে বাড়ি অনেক বাজেভাবে ভাঙচুর করেছে। কিউ তার মমকে নিয়ে বাইরে আসে, তখন হুয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনাদের দুজনকে আমাদের সাথে যেতে বলেছে। বস আপনাদের জন্য নতুন একটি অ্যাপার্টমেন্ট ঠিক করেছে, আপনারা ওখানেই থাকবেন। মম আর কিউ তখন কারে উঠে পড়ে। এখানে তো মম মনে মনে অনেক বেশি খুশি হচ্ছে এইটা ভেবে যে জন যদি তার মেয়েকে বিয়ে নাও করে তার কোনো সমস্যা নেই, কারণ এখন তো তার মেয়েকে বিয়ে করার জন্য এখানে হুয়ানি অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তাহলে তো মমের কোনো লস হবে না। হুয়ান কিউকে বলে এখানে কিউয়ের কোনো প্রবলেম হবে না, তাই কিউ এখানে শান্তিতে থাকতে পারেন। তারা দুজনে কিন্তু এখন মেসেজের মাধ্যমেও কথা বলেছে। হুয়ান নিজে থেকে কিউকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে, কারণ হুয়ান এখন জানে কিউ কেন আসলে জনকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু এটার কোনো রিপ্লাই করে না কিউ। এরপরে কিউ ওখান থেকে আবারও হসপিটালে আসে। তো এখানে ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে হসপিটালের মেটারটা অনেক বেশি বড় হয়েছে, আর সবাই তো এখন এইটাই বলছে কিউকে আর এখানে রাখা যাবে না। আর ওই ডং নামের মেয়েটার জন্য এখানে তাদের হসপিটালের ডাইরেক্টরও তখন কিউয়ের ওপরই সব দোষ দিয়েছে। আর ডং তো বলে দিয়েছে কিউকে হসপিটাল থেকে ফায়ার করতে হবে, মানে কিউ আর এখানে জব করতে পারবে না। এই সব কিছু হয়তো মেয়েটা ইচ্ছা করে করছে। ফ্রেন্ড এটা কিছুতেই হতে দেবে না, তাই তো নিজে এখানে কিউয়ের হয়ে ফাইট করতে শুরু করে, কিন্তু দেখা যায় কেউ কারো কোনো কথাই শুনছিল না। কিউ তখন তার ফ্রেন্ডকে শান্ত হতে বলে আর নিজেই ডাইরেক্টরের সাথে কথা বলতে ভিতরে আসে। ফার্স্টে ডাইরেক্টর কিউয়ের কোনো কথা একদমই গুরুত্বপূর্ণ মনে করে না, কারণ উনি জানে যে কিউয়ের ফ্যামিলি এখন কোনো পাওয়ারফুল নয় আর তাদের কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে সংযোগও নেই। আর অন্যদিকে ডংয়ের ফ্যামিলি অনেকটাই বেশি রিচ, তাহলে ডংকে সাপোর্ট করা ওনার জন্য বেটার হবে। কিন্তু জানি না কিউ এখানে কি করতে এসেছে। কিউ তখন ডাইরেক্টরকে ভয় দেখায় আর ওখানে বসে থেকেই হুয়ানের কাছে কল করে আর হুয়ানকে বলে, হাজবেন্ড হসপিটালে আমার এখানে ডাইরেক্টরের সাথে কিছু ঝামেলা হচ্ছে, আমার মনে হয় তোমাকে একটি কেস লড়তে হবে, তুমি কি আমার হয়ে এই কেসটা লড়তে চাও? আর এইটা শোনার সাথে সাথেই তো এদিকে হুয়ান বুঝতে পারে হসপিটালে কোনো ঝামেলা হয়েছে কিউ এর সাথে। তখন ডাইরেক্টরের কাছেও একটি কল চলে আসে, আর ডাইরেক্টর যে কলে কথা বলার পর অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। রাতে কিউ হুয়ানের সাথে দেখা করে আর ওকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ বলে। এর সাথে আমরা এখানে কিউয়ের কাছে একটি কন্ট্রাক্টও দেখি, তারা দুজনে এখন আসলে কন্ট্রাক্ট ম্যারেজ করবে, আর এখানে কিউরা সাইনও করে দেয়। হুয়ান বলে এই ম্যারেজে তার কিছু শর্ত রয়েছে, যেহেতু তারা দুজনে এখন ম্যারেজ করে নিয়েছে তাহলে কিউ আর জনের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তার জনের সাথে ব্রেকআপ করতে হবে। আর এখন থেকে হুয়ান কিউকে সব সময় সাহায্য করবে, এর বদলে কিউকেও কিছু প্রমিস করতে হবে, যেমন কিউ কখনোই হুয়ানের সাথে চিট করবে না, মানে হুয়ানের সাথে থাকার সময় অন্য কোনো ছেলের সাথে ডেট বা কোনো কিছু করতে পারবে না। শুধু হুয়ানের সাথে থাকার সময়ও না, এখন কিউর জীবনে শুধুমাত্র হুয়ানই থাকবে। কিউ হুয়ান এসব শর্তে রাজি হয়ে যায়, এমনিতেও এখন ওর বাকি ছেলেদেরকে নিয়ে ভাবার সময় নেই। পরের দিন কিউ যখন তার বিয়ের কথা ফ্রেন্ডকে বলে, ফ্রেন্ড অবাক হয়ে বলে, তুই কি আর কোনো ছেলে পাসনি? ওই রুড লয়ারকেই কেন বিয়ে করতে গেলি? কিউ বলে, কারণ এখন হুয়ানি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করতে পারবে, যেটা আমি জনের কাছ থেকে পাইনি ওই সব কিছু আমি এখন হুয়ানের কাছ থেকে পাবো। রাতে ফ্রেন্ডের সাথে কিউ একটি জায়গায় যায় ক্যাম্পিং করতে, তারা দুজনে এখানে একে অপরকে নিজেদের মনের কথা বলছে, বসে ড্রিঙ্কও করছিল। দুজন ফ্রেন্ড এখানে কিউকে হুয়ানের পাস্ট সম্পর্কে অনেক কিছুই বলে, তবে ফ্রেন্ডের কথা একদমই কেউ বিশ্বাস করে না আর বলে যে ওইসব কিছু হয়তো কোনো গুজবই হবে, হুয়ানে অনেক বেশি ফেমাস, এই জন্য হয়তো হুয়ানের রিপুটেশন পাস্টে ওইসব গুজবগুলো হুয়ানের নামে ছড়িয়েছে, আমি এসব কিছু বিশ্বাস করি না। আর তখনই হুয়ানের একটি কল চলে আসে কিউয়ের কাছে। এখানে অনেকটাই ড্রাঙ্ক ভয়েস নিয়ে কথা বলছে হুয়ান, আর বলে সে এখন ক্লাবে রয়েছে, এখানে যেন কিউ এসে তাকে নিয়ে যায়। কিউ ভাবে হুয়ান ওকে অনেকবার সাহায্য করেছে, তাহলে এবার তো ওকে ওখানে যেতেই হবে। এই জন্য তাড়াতাড়ি করে ক্লাবে চলে আসে, দেখে হুয়ান তার বাকি ফ্রেন্ডদের সাথে বসে অনেক বেশি ড্রিঙ্ক করেছে। ফ্রেন্ডরা যখন এখানে কিউকে দেখে তারা একটু অবাক হয় আর বলে, কিউ তো জনের ফিয়ন্সি, তাহলে এখানে ও হুয়ানকে নেওয়ার জন্য কেন এসেছে? এমন তো নয় ওদের দুজনের ভিতরে কোনো চক্কর চলছে, আর এইসব কিছু আমরা জানিও না। হুয়ান যেহেতু অনেকটাই বেশি ড্রাঙ্ক হয়েছে, তাই কিউ হুয়ানকে অনেকটাই বেশি কষ্ট করে হুয়ানকে ক্লাবের ভিতর থেকে বাইরে নিয়ে আসে।
আর ও তো হুয়ানকে টানতে টানতে কারও ওঠায়। তো আমরা কারে দেখতে পাই হুয়ান ইচ্ছা করে কিউয়ের অনেক বেশি ক্লোজে যাওয়ার চেষ্টা করেছে আর বারবার কিউকে কিস করার চেষ্টা করেছিল, কিন্তু কিউ এখানে একদম পুরো পাথরের মতন করে বসে থাকে, হুয়ানকে একটু পাত্তাও দেয় না। বেচারা হুয়ান কোনো কিছু করতে পারে না। এর আগে কিউয়ের বাড়ি চলে আসে আর আমরা এখানে হুয়ানকে দেখি। হুয়ান তো পুরোপুরিভাবে সুস্থ রয়েছে, মানে ও একটুও ড্রিঙ্ক করেনি, প্ল্যান করে ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করেছে যাতে করে কিউ ওকে এখান থেকে নিয়ে যেতে আসে আর ও রাস্তায় একটু রোম্যান্স করতে পারে কিউয়ের সাথে, বাট এরকম কোনো কিছু হয় না। কিউ যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখনই বাইরে কেউ একজন কিউকে ডাকতে শুরু করে। এই মেয়েটা কিউয়েরই উপরের ফ্ল্যাটে থাকে। ও কিউকে এসে বলে যে তোমার রুমে অনেক বেশি শব্দ হচ্ছিল, এখানে কি কারো ফাইট হয়েছে, আমাকে বলতে পারো? কিউ বলে সেরকম কোনো প্রবলেম হয়নি। আর মেয়েটা এখানে কেন এসেছে জানতে চায়। মেয়েটা বলে আমি তোমার উপরের ফ্ল্যাটেই থাকি, আবার একা, আর এই কারণে আমি তোমার সাথে ফ্রেন্ড হতে এসেছি, আমরা কি দুজনে একে অপরের নাম্বার নিতে পারি? এতে তখন কিউ বলে ঠিক আছে আর নিজের নাম্বার ওই মেয়েটাকে দিয়ে দেয়। কিন্তু এই মেয়েটাকে এখানে কে পাঠিয়েছে কেউ এটা জানে না। আর ওই মেয়েটা ফিরে এসে হুয়ানের কাছে কল করে আর বলে আমি কিউয়ের ফোন নাম্বার নিয়েছি। তো আমরা জানতে পারি মেয়েটাকে আসলে হুয়ানই এখানে পাঠিয়েছে যাতে করে কিউয়েরই ওপরে থেকে কিউয়ের ওপরে নজর রাখতে পারে, আর কিউ যদি কোনো বিপদে পড়ে সাথে সাথে হুয়ান জানতে পারবে ওই মেয়েটার মাধ্যমে। নেক্সট ডে কিউ আবার হসপিটালে আসে আর ও যখন একটু ফ্রি হয়ে এখানে ফোনে কথা বলবে কারোর সাথে তখনই আবার বেস্টি চলে আসে কিউয়ের সাথে কথা বলতে। বেস্টি এখানে কিউকে একটি নিউজ বলে, আমি তো তোমার জন্য অনেক বেশি খুশি, কারণ তোমার উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছিল ওইটা তো তোমার হাজবেন্ডের লয়ের এক চুটকিতে সরিয়ে দিয়েছে আর তুমি এখন হসপিটালে সম্পূর্ণ সেফ রয়েছো। আমি বলবো তুমি অনেক বেশি লাকি যে জনের মতন কাউকে রেখে তুমি হুয়ানের মতন একজন ট্যালেন্টেড ছেলেকে বিয়ে করেছো, আর তুমি অনেক বেশি লাকি থাকবে ফিউচারে। কেউ বলে তুমি অনেক বেশি প্রশংসা করেছো, এখন এখান থেকে যাও আর আমাকে আমার বাকি কাজ করতে দাও। এরপরও তো ফ্রেন্ড কিছুতেই পিছু ছাড়ে না কিউয়ের, ও বারবার কিউকে এইসব বিষয় নিয়ে কথা বলতে থাকে। আর তখনই কিউয়ের কাছে ফোন চলে আসে যেখানে কিউকে জানানো হয় ওকে আবারও আসতে হবে হুয়ানের কাছে, কারণ হুয়ান আবারও ইনজোর্ড হয়েছে। তাই তো কিউ চলে আসে মেডিসিন বক্স নিয়ে হুয়ানের কাছে। হুয়ান আবারও আঘাতে পেয়ে এখানে এসেছে আর ও ভিডিও কলে একজন কাজিন ব্রাদারের সাথে কথা বলেছিল। তো ব্রাদার যখন হুয়ানের পাশে একটি সুন্দরী মেয়েকে দেখে অবাক হয়ে বলে যে ব্রাদার তুমি কি তাহলে কোনো মেয়ের সাথে ডেট করতে শুরু করেছো, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। কেউ যেন ওদের কথা শোনার পরও না শোনার অ্যাক্টিং করে, কোনো রিয়াক্টই করে না। হুয়ানও কলটা কেটে দেয়। আর যখন কিউ হুয়ানকে মেডিসিন লাগিয়ে দিয়েছে হুয়ানের ইচ্ছা করে কিউয়ের সাথে রোম্যান্স করার, ওই তো এগিয়েও যেতে থাকে কিউকে কিস করতে, কিন্তু কিউ দূরেই থাকছিল। এরপরেও হুয়ান যখন জোর করে কিউকে কিস করতে নেবে তখনই বুঝতে পারে বাইরে জন এসেছে। অনেক বেশি ভয় পেয়ে যায় কিউ, হুয়ানকে জড়িয়ে ধরে আর নিজের ফেস লুকাতে শুরু করে। হুয়ানের কাছে এইটা তো ভালো লাগে, কিন্তু এখন জনকে এখান থেকে বিদায় করতে হবে, এই কারণে ও বলে কিউকে চুপচাপ এখানেই বসে থাকো, আমি জনের সাথে কথা বলেছি, জন না চলে যাওয়া পর্যন্ত তুমি এখান থেকে বের হইও না। তো কিউ রাজি হয়। আর জন যখন দেখে তার বড় ব্রাদার অন্য কোনো মেয়ের সাথে টাইম পাস করছে একটু অবাক হয়ে বলে ব্রাদার আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমিও এখন কোনো মেয়ের সাথে টাইম পাস করতে শুরু করেছো। যাই হোক লাইফে এনজয় করো, তবে বিয়ে করার সময় কোনো রিস্ক ফ্যামিলির ডটারকে বিয়ে করো, তাহলে ফিউচারে হ্যাপিতে থাকবে। যাই হোক সিনটা এখানেই কাট হয়। এরপর আমরা জানতে পারি জন তাদের একটি ফ্যামিলি পার্টিতে কিউকে নিজের সাথে করে নিয়ে যাবে, যেহেতু এখনো সবার সামনে ওরা দুজনেই একে অপরের ফিয়ন্সি। আর কিউও মানা করে না, ও জনের সাথে পার্টিতে চলে আসে। কিউ যখন ভিতরে আসে তো এখানে জনের মমকে দেখে সবার সামনে নিজের ইমেজ ঠিক রাখার জন্য হাসি মুখে কথা বলে কিউয়ের সাথে, এমনকি অনেক সুইট ব্যবহারও করে কিউয়ের সাথে, কিন্তু কিউ ভালো করে জানে এইসব কিছু উনি মন থেকে করছে না। আর ফ্যামিলির অনেকেই জানতো জনের মম একদমই কিউকে সহ্য করে না, এইটারই ফায়দা ওঠায় তারা আর নিজেরাও ভালোভাবে ইনসাল্ট করতে শুরু করে দেয় কিউকে। কেউ ওদেরকে আর কোনো কিছু বলে না, চুপচাপ যখন ওখান থেকে বাইরে আসে সামনে দেখতে পায় হুয়ানকে। এখানে হুয়ানকে দেখে একটু অবাক হয়, হুয়ানও এই পার্টিতে এসেছে। কেউ বলে হুয়ান যেন পার্টিতে তার কাছ থেকে দূরে দূরেই থাকে, যদি তার কাছে আসে তাহলে প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওখান থেকে কেউ যখন আবারও পার্টিতে ব্যাক করতে নেবে তখনই একটি ওইটার মেয়ের সাথে ওর ধাক্কা লাগে আর ড্রেসটা খারাপ হয়ে যায়, যার কারণে মেয়েটা বারবার কিউকে সরি বলে আর বলে আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে একটি ভালো রুম দেখিয়ে দিয়েছি, ওখানে আপনি নিজের ড্রেসটা চেঞ্জ করে নেবেন।
মেয়েটার সাথে রুম পর্যন্ত আসার আগে এখানে মেয়েটার হাবভাব দেখে কেউ ভালো করে বুঝতে পারে তার জন্য এখানে কোনো বিপদ অপেক্ষা করছে। তাই তো সুযোগ পাওয়ার সাথে সাথে ওইটার মেয়েটাকে ধরে ফেলে। আর কেউ যে এখানে ওইটার মেয়ের সাথে একটি রুমের দিকে যাচ্ছে, এইটা আবার হুয়ানের অন্য একজন ব্রাদার দেখতে পায়। এইদিকে কেউ ওইটার মেয়েটাকে অনেক বেশি ভয় দেখায় আর ওকে বলতে বাধ্য করে যে ওকে এসব কিছু করার জন্য কে টাকা পয়সা দিয়েছে। তো মেয়েটা অনেক বেশি ভয় পায় আর এখানে কিউকে বলে তাকে এসব কিছু জনই করতে বলেছে। আর জন প্ল্যান করেছে যে কিউকে এই রুমের ভিতরে রাখার পর কোনো বিজনেসম্যানকে এই রুমে নিয়ে আসবে, যাতে করে সে আপনার সাথে নাইট স্পেন্ড করতে পারে। এমনটি করতে পারলে জন তার বিজনেসে অনেক বেশি প্রফিট করবে। সব কিছু জানার পর এখানে কিউ একটু চিন্তা ভাবনা করে, এরপরে ওই মেয়েটাকে বলে ঠিক আছে বাইরে যাও, আর তোমাকে যা করতে বলেছো তুমি ওর প্ল্যান অনুযায়ী তাই করো। তো আর ওইটার মেয়েটাও বুঝতে পারে না যে কিউ ওকে আবার কোন বিপদে ফালাতে চাচ্ছে। এদিকে আমরা ওই ব্রাদারকে দেখি তাড়াতাড়ি করে এসে হুয়ানকে ওখানে কি কি দেখেছে সব কিছুই বলে। ততক্ষণে জন ওই বিজনেসম্যানকে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে শুরু করেছে, বাট এর আগেই তো কিউয়ের কাছে হুয়ান চলে আসে। হুয়ানকে এই রুমে দেখে কিউ অনেক শকড হয়, তাড়াতাড়ি করে হুয়ানের মুখ চেপে ধরে আর জিজ্ঞাসা করে হুয়ান এখানে কেন এসেছে। হুয়ান বলে সে জানতে পেরেছে তার ওয়াইফ এখন বিপদের মধ্যে রয়েছে, তাহলে সে কিভাবে চুপ বসে থাকবে, তাই এখানে এসেছে নিজের ওয়াইফকে বাঁচাতে। কিউ বলে কিন্তু তোমার এখানে আসার কোনো দরকার ছিল না। হুয়ান বলে আমি জানি আমার এখানে আসার প্রয়োজন ছিল, আর তুমি এখন এই রুমে থাকবে না, এখান থেকে চলে যাও, তোমাকে বাইরে যেতে কেউ একজন সাহায্য করবে। কেউ বুঝতে পারে ও ভালোই বিপদে পড়েছে, তাই এখান থেকে চলে যায়। বাইরে জন বিজনেসম্যানকে নিয়ে আসে আর চাবি দিয়ে যখন এই রুমের দরজাটা ওপেন করে তখন কিউয়ের জায়গায় হুয়ানকে দেখে অনেক বেশি শকড হয় আর বলে ব্রাদার তুমি এই রুমে কি করছো, এখানে তো কিউয়ের থাকার কথা। অন্যদিকে আমরা কিউকে দেখি হুয়ানের কাজিন ব্রাদারের সাহায্যে ওখান থেকে বাইরে চলে এসেছে। আর ব্রাদার তো কিউকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিউকে বলে সিস্টার ইন ল এখন আমি তোমাকে এখান থেকে একদম পুরোপুরি প্রোটেক্ট করে নিয়ে যাব। জন হুয়ানকে সন্দেহ করে আর বলে ব্রাদার এমন তো নয় যে তুমি আমার ফিওজের সাথে কোনো চক্কর রেখেছো আর এই রুমের ভিতরে ওর সাথে কিছু উল্টাপাল্টা করতে এসেছো। এতে হুয়ান রেগে গিয়ে জনকে কিক মেরে নিচে ফেলে দেয় আর বলে যে তুমি তোমার ফিওজের সম্পর্কে এরকম কথা কিভাবে বলতে পারো, আর আমি এখানে যখন এসেছিলাম কেউ এখানে ছিল না, তাই এরকম কোনো কিছু তো হওয়া সম্ভবই না। জন রেগে যায় কারণ তার প্ল্যান পুরোপুরিভাবে নষ্ট হয়েছে আর এখানে ও কেউ ফাঁসাতে পারেনি। এদিকে কিউ ভাবে আমার কাছে বড় একটি সুযোগ রয়েছিল জনের সাথে নিজের এঙ্গেজমেন্ট ভাঙার, কিন্তু আমি এটা হারিয়ে ফেলেছি। এই সময় হুয়ান মেসেজ করে কিউকে আর বলে আমি পার্টির বাইরে অপেক্ষা করছি, তো তুমি পার্টি শেষ করে তাড়াতাড়ি করে চলে আসো। কিউ তখন আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, যেখানে আমরা ওদের দুজনকে কারে দেখি। হুয়ান কিউকে বলে এখন তোমাকে আর কোনো কিছু একা করতে হবে না, আমি লিগেলি তোমার হাজবেন্ড, তাই আমি তোমাকে সব বিপদ থেকে সেভ করব, আর তোমার ড্যাডের বিষয়টা আমি নিজে দেখব। দেন কিউকে কিউয়ের বাড়িতে ড্রপ করে দিয়ে তারা এখান থেকে চলে যায়। তো রাতে আমরা কিউকে তার বাড়িতে দেখি। কেউ এখনো পুরোপুরিভাবে হুয়ানকে বিশ্বাস করে না, ও ভাবে হুয়ানও তো ওদের ফ্যামিলির একজন, তাহলে আমাকে এত সাহায্য কেন করবে। আর ও তো এটাও জানে না যে হুয়ান হয়তো ওকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই তো ওকে এত প্ল্যান করে বিয়ে করেছে। নেক্সট ডে আবারও কিউকে হসপিটালে দেখতে পায়। তো এখানে কিউয়ের বেস্টি কিউকে জিজ্ঞাসা করে তার আর হুয়ান দুজনের সম্পর্ক কতটুকু এগিয়ে গিয়েছে, তারা দুজনে ওইসব কিছু করা শুরু করেছে কিনা। কিউ ওকে কিছু বলতে নেবে তখনই হঠাৎ করে অচেনা নাম্বার থেকে কিউয়ের কাছে কল আসে আর ওপর পাশ থেকে কয়েকজন গুন্ডেরা কিউকে অনেক বেশি ভয় দেখায় আর বলে যে কিউ যেন ওইসব কিছু খোঁজ খবর নেওয়া বন্ধ করে, নয়তো কিউয়ের সাথে একদমই ভালো হবে না। এরই সাথে কিউয়ের ছোট ভাইকেও অনেক বাজেভাবে মারধর করে হসপিটালে পাঠিয়ে দেয়। কেউ তার ভাইয়ের ট্রিটমেন্ট করে আর এরপরে তো বুঝতে পারে যে এসব কিছুর জন্য ওর ভাইও বিপদে পড়বে, হয়তোবা ওর ভাইয়ের জীবনের আরো ঝুঁকিও হতে পারে, এই জন্য বলে দেয় যে তুমি এখন থেকে স্কুলেই থাকবে। অন্যদিকে আমরা দেখি জিন আর ওই বিজনেসম্যানকে, মানে জিন যে বিজনেসম্যানকে কিউয়ের সাথে নাইট স্পেন্ড করার জন্য নিয়ে এসেছিল তাকে ধরে নিয়ে আসে হুয়ান। আর ওই বিজনেসম্যানকে ভালোভাবে শিক্ষা দেয়, যেহেতু ওর ওয়াইফের সাথে এরকম খারাপ কিছু করতে চাচ্ছিল তাহলে এত সহজেই ছেড়ে কিভাবে দেয়। তো এখানে অনেক বাজেভাবে মারধর করে। এরই সাথে কিউয়ের ভাইয়ের জন্য দুজন বডিগার্ডও হায়ার করে, যারা কিনা কিউয়ের ভাইয়ের এখন থেকে সেফটি দেবে। এরপরে কিউকে হসপিটালে দেখতে পায়, এখানে ও মেসেজে কথা বলেছিল আর ফ্রেন্ড তো রয়েছে ওকে বারবার ডিস্টার্ব করার জন্য। কিউয়ের ব্রাদার কল করে আর জানায় সে এখন স্কুলেই থাকবে, সাথে এটাও বলে হুয়ান তার জন্য দুজন বডিগার্ড এখানে রেখেছে, তাই এখন কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না। এখন যেন কেউ একটু শান্তিতে থাকে। কেউ যখন এই কথা জানে তো ও নিজেও মনে মনে খুশি হয় যে হুয়ান ওর জন্য এত সব কিছু করছে।
বেস্ট যেন ওদের দুজনের লাভ স্টোরির ভিতরে আরো বেশি ইন্টারেস্টিং পেতে শুরু করে, যার কারণে বলে আমার মনে হয় হুয়ান তো তোর উপরে পুরোপুরিভাবে ফিদা। তারা দুজনে যখন লাঞ্চ শেষ করে ভিতরে আসে তখন হঠাৎ করে কিউ হুয়ানের সাথে অন্য আরেকটা মেয়েকে হসপিটালে আসতে দেখে। এই মেয়েটা কে তা আমাদেরকে এখন বলা হয় না। হুয়ান তো মনে মনে ভাবছিল এখানে কিউ ওকে অন্য কোনো মেয়ের সাথে দেখেছে, এর মানে অবশ্যই এখন কিউ অনেক বেশি জেলাস ফিল করবে, তার উপরে রাগ দেখাবে। এই খুশিতে বেচারা তো নিজের ফ্রেন্ডের সাথে এনজয় করতে চলে আসে, আর ফ্রেন্ডও ওর সাথে এখানে মজা করছিল যে তাহলে তুই বিয়ে করেই নিয়েছিস। আর আমার মনে হয় ওই মেয়েটা এখনো তোর ভালোবাসা বুঝতে পারছে না, তোর উচিত তোর আরো ভালোবাসা ওকে দেখানো। এইদিকে কিউয়ের ফ্রেন্ডও কিউকে বলে যে তুমি কি একটুও জেলাস ফিল করছো না, এখানে তোমার হাজবেন্ড অন্য কোনো মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে, তাও আবার তোমার সামনে। কিউ বলে যে আমি কেন জেলাস ফিল করতে যাবো, আমাদের দুজনের ভিতরে একটি কন্ট্যাক্ট ম্যারেজ রয়েছে, তাহলে আমার জেলাস ফিল করার কোনো দরকারই আসে না। রাতে ও তো নিজের ফ্রেন্ডকে নিয়ে অ্যাপার্টমেন্টে আসে, তো উপরে থাকা ওই মেয়েটাও তাদের সাথে জয়েন করে। তিনজন এখানে একসাথে বসে অনেক বেশি এনজয় করে, খাবার খায়, ড্রিঙ্ক করে। দেখা যায় কিউ হসপিটালে যে সিনটা দেখেছে ওইটা নিয়ে মাথায় একটুও চিন্তা ভাবনা নেই, এখানে বেশ এনজয় করছে। ওই মেয়েটা মেসেজ করে এই সব কিছু হুয়ানকে জানায়। হুয়ানের তো অনেক রাগ হয় যে কিউ কেন জেলাস ফিল করছে না। কিউ যখন বাইরে ময়লা ফেলতে আসে তো দেখতে পায় এখানে হুয়ান এসেছে, তাও আবার ড্রাঙ্ক অবস্থায়। হুয়ান বলে আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে। আর এখানে অ্যাসিস্ট্যান্টও বলে যে বস আপনার সাথে কথা বলতে চায়, তাই আপনি বসকে আপনার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যান। কিউ তখন হুয়ানকে তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। ওপরে আসার পর অ্যাসিস্ট্যান্ট দুজনকে একা রেখে নিচে চলে যায়। কিউ বলে তুমি কি বলার জন্য এত রাতে ড্রাঙ্ক অবস্থায় এখানে এসেছো। হুয়ান বলে আজ যখন হসপিটালে আমি অন্য কোনো মেয়ের সাথে করে ওখান দিয়ে যাচ্ছিলাম, তাহলে তুমি একটুও কেন জেলাস ফিল করোনি, আর আমার সাথে কেন কথা বলতে আছো না। কিউ বলে তুমি তো জানোই আমরা দুজনে সিক্রেট ম্যারেজ করেছি, তাই আমি কারোর সামনে আমার ফিলিংস শো করতে পারবো না, এই জন্য আমি ওখানে জেলাস ফিল করিনি। হুয়ান বলে কিন্তু আমি এটা একদমই চাই না, আমি চাই তুমি যেখানেই আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখো তুমি জেলাস ফিল করবে আর আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। প্রমিস করো এরপর থেকে এমনটি করবে। কিউ ভাবে হুয়ান অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, তাহলে ওকে শুধু শুধু আর এখানে ঝামেলা দিয়ে কি বা করবে, এই জন্য বলে ঠিক আছে এরপর থেকে আমি যখনই তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখবো আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। এইটা শোনার পর এখানে হুয়ান তো অনেক খুশি হয়ে যায়। বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্টকে বলে হুয়ানকে এখান থেকে নিয়ে যেতে। আর ভিতরে আসার পর কিউর তো আজ কিছুতে ঘুমিয়ে আছে না, কারণ হুয়ান এখানে আসার পর ওর অনেক বেশি ক্লোজে এসেছিল, ওর সাথে হয়তো রোমান্সও করতে চেয়েছিল, এই কারণে ও তো সারা রাত ঘুমাতেই পারে না। পরের দিন সকাল হয়ে যায়, কিউ ভাবে আজ ও নিজের ড্যাডের সাথে দেখা করতে যাবে। ড্যাডের সাথে জেলে দেখা করতে আসে, যেখানে ড্যাড বলে আমি জানি তুমি আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু করছো, কিন্তু আমি বলবো তুমি এখন এইসব কিছু করা বন্ধ করো আর নিজের লাইফটা এনজয় করো। বাট কিউ বলে যে সে অবশ্যই সবাইকে শাস্তি দেবে। এখানে ড্যাড বলে আমারই ভুল হয়েছে তোমার বিয়েটা ঠিক করা, ওই দিন জনের সাথে হুয়ানও এসেছিল তোমাকে বিয়ে করার জন্য প্রপোজাল দিতে, কিন্তু আমি ভুল করে ওখানে জনকে অ্যাকসেপ্ট করেছি। এটা জানার পর কিউ অনেকটাই অবাক হয়, আর ফিরে যাওয়ার সময় ও বারবার এটাই ভাবছিল যে কিউকে কেন হুয়ানও বিয়ে করতে চাইবে, তাও আবার অনেক আগেই। ওরা দুজনে তো একে অপরকে কখনো দেখেও নি, তাহলে এমনটি কেন করছে হুয়ান। এরপর আমরা হুয়ানকে তার কেবিনে দেখতে পাই, এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তো তারা যখন বিভিন্ন কেস নিয়ে কাজ করেছে, আর এখন হুয়ান কিন্তু বিশেষ করে কিউয়ের ড্যাডের কেসটা নিয়েই কাজ করছিল, মানে চাচ্ছিল কিউয়ের ড্যাডকে কিরকম ভাবে বিয়ে করে নিয়ে আসবে ওইটার মাধ্যম খুঁজতে। আর তখনই হুয়ানের একজন পুরাতন ক্লায়েন্ট এখানে দেখা করতে আসে, আর এখানে হঠাৎ করে হুয়ানের উপরে এক ধরনের কেমিক্যাল ছুঁড়ে মারে। আসলে এই ক্লায়েন্টটা রেগে রয়েছে হুয়ানের উপরে, হয়তো হুয়ান ওর কেস হেরে গিয়েছে, নয়তো হুয়ান ওর কেসটা নিতে চায়নি, এই কারণে হুয়ান ওকে সেরকম কিছু বলে না, কারণ জানে এই মেয়েটা আসলে মেন্টালিটির দিক থেকে একটু দুর্বল রয়েছে, তাই ওই মেয়েটাকে যেতে দেয়। কিন্তু কেমিক্যালের জন্য হুয়ান এখানে বেশ বাজেভাবে আহত হয়েছে, ওকে তাড়াতাড়ি করে হসপিটালে আসতে হয়। অ্যাসিস্ট্যান্ট ফোন করে দেয় কিউয়ের কাছে আর বলে আপনাকে আবারও আসতে হবে বসের ট্রিটমেন্ট করার জন্য। কেউ যখন জানতে পারে হুয়ানের উপরে কেউ একজন কেমিক্যাল ছুঁড়ে মেরেছে ওর তো অনেক বেশি চিন্তা হয়, আর তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করে হুয়োর। জানতে চাই হুয়োর অবস্থা এরকম কে করেছে, কিন্তু হুয়ো তাকে বলে না ওই মেয়েটার কথা। ওখান থেকে বের হয়ে কিউ শান্তি পায় না, বাইরে থাকা পাগলের মতন একজন মহিলা এখানে কিউয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর ও তো বারবার কিউকে বলছিল নিজের মেয়ের ট্রিটমেন্ট করাতে, কিন্তু কিউ ট্রিটমেন্ট করতে রাজি হয় না, আর যার কারণে মহিলা এখানে কিউয়ের ভিডিও করতে শুরু করে।
কিউকে খারাপ ডক্টর দেন আরো অনেক কিছু বলতে শুরু করে। আসলে ওই মহিলা চাচ্ছিল যে কোনো টাকাই দেবে না, এর বিনিময়ে এখানে মেয়ের ট্রিটমেন্ট করাবে। কিন্তু এটা হসপিটালের রুলসের বাহিরে, তাই এখানে ডক্টর হওয়ার কারণে কেউ চাইলেও কোনো কিছু করতে পারবে না। বারবার ওই মহিলাকে মানা করে, কিন্তু মহিলা এখানে ভিডিও করে। যাই হোক, বিষয়টা এখানেই শেষ হয়। আর কেউ তো ভাবে যে এই বিষয়টা একদমই বড় হবে না, আর রাতে ফ্রেন্ড ওকে ওখানে আর কি কি হচ্ছে সবকিছু ফোনের মাধ্যমে জানায়। এর পরের দিন কেউ একজন মহিলার সাথে দেখা করতে যায়। আসলে এই মহিলার সাথে হয়তো তার ড্যাডের বিজনেসের দিক থেকে কোনো সম্পর্ক ছিল, তাই মহিলাটার সাথে দেখা করতে এসেছে যাতে করে কোনো প্রমাণ খুঁজে পায়। এই কারণে আমরা বাইরে দেখি দুজন গার্ড কিউয়ের উপর নজর রাখছে, আর তখনই ওদেরকে আবার হুয়োর গার্ডরা ধরে ফেলে। মানে হুয়ো সবসময় এখন কিউয়ের প্রোটেক্ট করতে চায়। কিউর চোখের আড়ালেই কিউকে সব বিপদের হাত থেকে বাঁচাচ্ছে। এইদিকে কিউ নিজে মনে করছে যে সে একাই হয়তো প্রমাণ খুঁজে বের করছে আর এত দূর পর্যন্ত আসতে পেরেছে। ওকে আবার হসপিটালে আসার জন্য ফোন করা হয়। কিউ তাড়াতাড়ি করে হসপিটালে আসে, দেখে এখানে হুয়ান এসেছে। হুয়ানের ওখানে ব্যান্ডেজটা আবারও চেঞ্জ করতে হবে। এরই সাথে হুয়ানের একজন ফ্রেন্ডও এসেছে, কোনো মেয়ের কাছ থেকে মার খেয়ে এখানে এসেছে। তো দুজনে ট্রিটমেন্টই করে, আর ফ্রেন্ড ট্রিটমেন্ট নেওয়ার পর ওদেরকে একা রাখার জন্য এখান থেকে চলে যায়। কিউ যখন হুয়ানের ট্রিটমেন্ট করছে, হুয়ান তো নিজে থেকে অনেকটাই ক্লোজে চলে আসে কিউয়ের, এমনকি আজ তো ও কিউকে কিসও করে নেয়। কিউয়ে তো অনেক বেশি শকড হয়, কিন্তু হুয়ানকে কোনো কিছু বলতে পারে না, যেহেতু তারা দুজনেই ম্যারিড। একটু পরে কিউ চলে যাওয়ার পর দুজন ফ্রেন্ড এখানে আসে। তারা টিজ করতে থাকে হুয়ানকে আর বলে, তুই আর কোনো মেয়েকে পেলি না, এই মেয়েকে বিয়ে করছিস যার কিনা অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট করা রয়েছে। এখন এসে কিনা তুই এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস। উত্তরে হুয়ান বলে, আমি একে অনেক আগে থেকেই ভালোবাসি, আর আমার ভালোবাসার পরে তো এর অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। কিউ যখন ফিরে আসে, বেস্টি এখানে বলে, আমি শুনেছি তোমার হাজবেন্ড হসপিটালে ভর্তি হয়েছে, তাহলে তুমি কি ওর ট্রিটমেন্ট করতে গিয়েছিলে? কিউ বলে, এটা আবার কেমন প্রশ্ন, আমার হাজবেন্ড ভর্তি হয়েছে তাহলে আমি তো ট্রিটমেন্ট করব, অন্য কাউকে কেন করতে দেব? বাইরে আমরা ওই মহিলাকে দেখি নিজের অ্যাক্টিং আবারও এখানে শুরু করেছে, এমনকি আজ তো একটু বেশি অ্যাক্টিং করছে, আর এখানে থাকা সফল ডক্টরদেরকে অনেক বাজেভাবে অপমান করে। সব থেকে বেশি বিপদে ফেলছিল কিউকে। এইদিকে আমরা হুয়ানকে দেখি এখনো হসপিটালে রয়েছে, তো নিজের কেসের জন্য কিছু ফাইল দেখছিল, আর তখনই নজর পড়ে ওই মহিলার উপরে, যে কিনা এখানে অনেক বেশি ড্রামা করছে। দেখা যায় সব পাবলিক তো প্রথমে ওই মহিলাকেই সাপোর্ট করে। কেউ এবার আর চুপ করে থাকে না, মহিলাটার সাথে নিজেও সেম অ্যাক্টিং শুরু করে দেয়। মানে যেরকম ভাবে মহিলাটি এখানে সবার সামনে কান্নাকাটি করছে, কেউ সেরকম করতে শুরু করে, যার কারণে দেখা যায় মুহূর্তের ভিতরে সব পাবলিক আবার এখানে কিউকেই সাপোর্ট করে। হুয়ান দূরে দাঁড়িয়ে থেকে কিউয়ের এরকম অ্যাক্টিং দেখে মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে যখন কিউ একটু ফ্রি হয়, ওই মহিলার মেয়েটাকে দেখতে আসে। মেয়েটা অনেক বেশি অসুস্থ, তবে ও কিন্তু একদমই নিজের মায়ের মতো না। এখানে বারবার কিউকে সরি বলে হসপিটালে তার মমের এরকম বিহেভিয়ারের জন্য। মেয়েটার জন্য কিউয়ের অনেক খারাপ লাগে, কিন্তু এখন ও কি করবে, হসপিটালের রুলসের বাইরে কোনো কিছু করতে পারবে না। এদিকে হসপিটালে হুয়ানের মম আসে হুয়ানের সাথে দেখা করতে, আর এই কথা যখন কেউ জানতে পারে, ও নিজেও এদিকেই আছিল। বাইরে থেকে শুনতে পায় যে এখানে হুয়ানের মা তো ভিতরে হুয়ানকে বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি ওই মেয়েটাকে কিছুতেই তোমার বউ হিসেবে অ্যাকসেপ্ট করব না, কারণ ও জনের এক্স ফিয়ন্সি ছিল, আর তোমাকে কিভাবে বিয়ে করতে পারো? এখানে হুয়ান বলে, আপনি ওকে অ্যাকসেপ্ট করুন বা না করুন, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি তো শুধু ওকেই অ্যাকসেপ্ট করব, আর বিয়ে আমি ওকেই করেছি, দেন সারা জীবন আমি ওর সাথেই থাকবো। বাইরে কেউ ভাবে হুয়ান এইসব কিছু তার মমকে বলছে, তার মমকে এমনিতেই বিশ্বাস দেওয়ানোর জন্য। হুয়ান ওকে ভালোবাসে না। এরপরে নিজেও ভিতরে আসে হুয়ানের মমের সাথে দেখা করতে, যেখানে ও নিজেও একটু অ্যাক্টিং করে বলে মমকে, আমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসি, আর কখনই আমরা দুজনে একে অপরকে ডিভোর্স দেবো না। তো মম রেগে এখান থেকে চলে যায়। হুয়ান কিউকে কিছু বলতে নেবে এর আগে কিউ হুয়ানকে বলে, আমি জানি তুমি তোমার মমকে সব মিথ্যে কথা বলেছো, আমাদের দুজনের ভিতরে সেরকম ভালোবাসার সম্পর্ক নেই, আর তুমি তোমার মমকে বিশ্বাস দেওয়ানোর জন্য এসব কিছু বলেছো। এইসব শোনার পর হুয়ান মনে মনে বলতে থাকে, এই মেয়েটার কবে বুঝতে পারবে যে আমি সত্যি ওকে অনেক বেশি ভালোবাসি। কিউ ওখান থেকে আবারও ওই মেয়েটাকে দেখতে আসে। এখানে কিউয়ের বেস্টিও রয়েছে। মেয়েটা কিন্তু অনেক বেশি অসুস্থ, হয়তো বেশি দিন বাঁচবেও না, আর ও এখানে ট্রিটমেন্ট করাচ্ছে। কিউ বলে, তুমি চিন্তা করো না, শুধু ভালোভাবে নিজের খেয়াল রাখো, আর আমরা তোমাকে পুরোপুরিভাবে সুস্থ করে দেবো, তোমাকে তোমার মমকে নিয়েও চিন্তা করতে হবে না, আমরা সবাই তোমার মমকে সামলিয়ে নেব। কিন্তু দেখা যায় পাগল মহিলা এখানে এসে আবারও আগের মতন শুরু করে দেয়, আর এখানে ভিডিও টিডিও করছে, কিন্তু কেউ দেখা যায় ওনাকে সাপোর্ট করছে না, এমনকি ওনার মেয়েও এখানে সাপোর্ট করে না। এতে মহিলাটি রেগে গিয়ে ওনার নিজের মেয়ের উপরেই হাত তোলে।
দেখতে দেখতে বিষয়টা অনেক বড় হয়ে যায়, আর এরপরে তো হসপিটালে অনেক বাজেভাবে ঝামেলা শুরু হয়ে যায়। তারা সবাই দৌড়ে ছাদে আসে, আর কেউ জানতে পারে মেয়েটা আসলে তার মমের এইসব বিহেভিয়ারের কারণে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তাই নিজেই সুইসাইড করে নিয়েছে। মেয়েকে হারানোর পরেও মহিলাটার একদমই শিক্ষা হয় না, সব দোষ সেখানে কিউয়ের উপরে দিচ্ছে। কিউয়ের জন্য তার মেয়ে সুইসাইড করেছে, আর সবাই যেন তাকে সাপোর্ট করে আরও অ্যাক্টিং করতে শুরু করে। কিন্তু এখানে সবাই জানতো ওই মহিলাটি ভালো না, যার কারণে নিজের মেয়েকে এরকমভাবে হারিয়েছে, বাট এরপরেও শিক্ষা হচ্ছে না। কিউ এইসব কিছুতে অনেক বেশি ভেঙে পড়ে, আর এখানে হুয়ান চলে আসে কিউকে সাপোর্ট করার জন্য। হুয়ান কিউকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তোমার এখন কেমন লাগছে, তুমি চাইলে এখানে কান্না করতে পারো, আমি তোমার পাশে দাঁড়িয়ে রয়েছি। এইসব শোনার পর কিউ এখানে অনেকদিন পর যেন মন খুলে কান্না করতে পারে। একটু পরে কিউ আবারও তার বাকি ফ্রেন্ডদের কাছে ফিরে আসে, আর ফ্রেন্ডরাও এখানে কিউকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। তারা সবাই কিউকে বলে এতে তোমার কোনো দোষ নেই, এমনিতেও ওই মেয়েটা ভালো করে জানতো তার মম কেমন, আর উনি এটাও হতে পারে মেয়েটা নিজের মমের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যই সুসাইড করেছে। তাই তুমি নিজেকে একদমই দোষী মনে করো না, তোমার কোনো দোষ নেই। সবার কাছ থেকে এত এত বেশি সাপোর্ট পেয়ে কেউ তো এখানে অনেকটাই বেশি রিল্যাক্স ফিল করতে পারে। সবাই কেউকে অনেক সাপোর্ট করেছে। তখন কেউ দেখতে পায় কিউয়ের কাছে ওই মেয়েটার পার্সোনাল ডায়েরি রয়েছে। কিউ ওই ডায়েরি পড়তে শুরু করে, যেখানে মেয়েটা লিখেছে, আমি জানি আমার মম একদমই ভালো না, আর উনি হসপিটালে আমার ট্রিটমেন্ট করানোর জায়গায় উল্টো এখানে সবাইকে বিরক্ত করতে এসেছে, আর সব থেকে বেশি বিরক্ত করেছে মিস কিউ আপনাকে। তাই আমি আপনাকে সরি বলছি আমার মমের হয়ে। আমি এরকমভাবে বেশি দিন বাঁচতেও চাই না, তাই আমি নিজেই সুসাইড করছি। এতে আপনার কোনো দোষ নেই, বরং আপনি তো অনেক ভালো একজন ডক্টর। এইসব কিছু পড়ার পর এখানে কেউ আবারও কান্না করতে শুরু করে। রাতে হুয়ানের একজন ফ্রেন্ড আর ওপরে থাকা ওই মেয়েটা চলে আসে কিউয়ের অ্যাপার্টমেন্টে। কিউকে সাপোর্ট করার জন্য ভাবছে এখানে থেকে কিউয়ের মনটা খুশি করবে। আর আমরা এদের দুজনের কারবার দেখে বুঝতে পারি আসলে এরা আগে দুজনে ডেট করতো, এখন এক্স গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওরা এখান থেকে সব আপডেট হুয়ানকে দিচ্ছে, কিন্তু এরপরে হুয়ান শান্তি পাচ্ছিল না, তাই নিজেই চলে এসেছে কিউয়ের অ্যাপার্টমেন্টে। যখন ওদের দুজনকে এখানে একসাথে এত বেশি ক্লোজ দেখে, তখন ওই বাকি দুজন এখান থেকে চলে যায়, যাতে করে ওরা আলাদা সময় কাটাতে পারে। হুয়ানকে এখানে দেখে কিউ অনেক বেশি খুশি হতে পারে, আর নিজের অজান্তে ও তো এখন হুয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যেহেতু ওর সব পরিস্থিতিতে হুয়ান ওকে অনেক বেশি সাপোর্ট আর সাহায্য করছে। দুজনে এখানে অজান্তে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে, একে অপরকে কিস করতে থাকে আর রোম্যান্স করতে শুরু করে। এখন তারা নিজেদের ভিতরে ওই কন্ট্যাক্ট ম্যারেজটা ক্যান্সেল করে দিয়ে আবার রিয়েল কাপলসের মতন থাকতে শুরু করবে, আর হয়তো নতুন করে বিয়ে করবে। তাদের দুজনের এই কিসিং একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।